চাঁদে আপনাদের এলাকার যুবকদের পক্ষ থেকে আয়োজিত মসজিদ প্রাঙ্গণে মাঝার লগ্নে বিশাল আয়োজন। আজকের আয়োজনে আপনারা যারা বসে আছেন, জাগার অভাব, কষ্টে আছেন, আমি সকলের কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা যেই পৃথিবীতে থাকি এই পৃথিবীটার মালিক কে? আল্লাহ। তাহলে এটার মালিক কি আপনারা না? এটার মালিক কে? আল্লাহ। আল্লাহ। এটার মালিক যে আমরা না, পৃথিবীর মালিক যে আল্লাহ। তাহলে আমরা কার জায়গায় থাকি? তাতে কোনো সন্দেহ নাই তো? না। সন্দেহ থাকলে আসুন আমরা একটা গান শুনি। জীবন ভরা তো ওয়াজ শুনলেন, আজকে লোন একটা গান শুনি। মুরব্বী বাবারা, আপনারা ছোটকালে গান শুনতেন, গানের মধ্যে নসিহত ছিল, গানের মধ্যে ওয়াজ ছিল। আব্দুল আলিম একটা গান গাইতেন, পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই। একটা গানের মধ্যে প্রমাণ করে দিল এই জায়গা জমিনের মালিক আমরা না, আমরা পরের জায়গায় থাকি। আমি আবারও জানতে চাই, আমরা যেই জমিনের উপর থাকি এই জমিনটার মালিক কে? আল্লাহ। যাই হোক, বলতেছিলাম যার বাড়িতে থাকি, যার জমিনে থাকি, এই মালিকটা কেমন একটু খোঁজ খবর নেওয়া দরকার আছে কি? আজকে দেখলাম আমাদের দেশে আধা ঘন্টা যদি কারো বাড়িতে আমরা মেহমান হই, আধা ঘন্টার জন্য মেহমান হইলে যাওয়ার সময় আমরা বাড়িওয়ালা তালাশ করি। বেড়াইলাম আপনার বাড়িতে, আর বাড়িওয়ালা কোথায় দেখা তো করে গেলাম না। আধা ঘন্টা যদি কারো বাড়িতে থাকেন, তারপরে যাওয়ার সময় বাড়িওয়ালা তালাশ করেন। যার জমিনের মধ্যে 70 বছর যাবত থাকতেছেন, এই জায়গাওয়ালাকে তালাশ করা আমাদের দরকার আছে না? কিন্তু এই জায়গাওয়ালা এমন এক মালিক যাকে দেখতে পাওয়া যায় না, ধরতে পাওয়া যায় না, যাকে দাওয়াত দিয়েও আইনা খাওয়ানো যায় না, তালাশ করেও কোথাও তাকে ধরা যায় না। এমন এক গোপনীয় মালিক। কিন্তু এই মালিককে পাওয়ার জন্য আপনার আমার সামনে একটা নেটওয়ার্ক দিয়েছেন। এই নেটওয়ার্ক হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর মাধ্যমে এই মালিক পাওয়া যায়, মালিককে চেনা যায়, মালিককে খুশি করা যায়। আজকে আমরা যারা এই নবীর মাধ্যমে ওই মালিক যার পৃথিবীতে থাকি, যার ইচ্ছায় দুনিয়াতে আসলাম, যার ইচ্ছায় দুনিয়ার থেকে বিদায় হব, ওই পৃথিবীর মালিকের সন্ধান পাওয়ার জন্য আজকের এই মাহফিলের আয়োজন। এবং এই মাহফিলে যে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন, সাথে সাথে আকাশের অবস্থা আমার আল্লাহ ভালো করে দিয়েছেন, সে আল্লাহর শুকর আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজ আরো গর্জিয়াস হতে হবে। বলুন, আমরা যে নবী পাইছি, নবী কি ছোট নবী না বড় নবী? আমরা যে উম্মত হইলাম, আমরা কি ছোট না বড়? এটা আমার মুখের কথা নয়, কোরআন শরীফের কথা। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন আপনাদের বড়ত্বের ঘোষণা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। নবী পাইলাম বড়, উম্মত তো বড়। আসলে নবী যে কত বড় এটা আমরা এখনো চিনি নাই। আপনারা কি কেউ বলতে পারবেন আমাদের নবী কত বড়? মাশাআল্লাহ, খুশি হলাম। কোন কোন জায়গায় বলে হুজুর আমাদের নবী তো অনেক বড়। আমি প্রশ্ন করি, অনেক কত বড়? মানুষ অনেক সময় বড় ঘাস দেখলে গাছের গোড়ায় দাঁড়ায়, কই বাবারে বাবা, গাছটা তো অনেক বড়। আসলে এই নবী যে কত বড় নবী, আল্লাহ বলেন আমি আল্লাহই জানি, কোন মাখলুক জানে। আল্লাহ জানে বিদায় কোরআন শরীফে ঘোষণা দিয়েছে আমাদের নবী যে কত বড়। আল্লাহ বলেন, বন্ধু শোনো তুমি কত বড়। আমি আল্লাহ যত জায়গায় রাব্বুল আলামিন, তুমি নবী হইলে তত জায়গায় রাহমাতাল লিল। এত বড় নবীর উম্মতের আওয়াজ যদি এত ছোট হয়, এই জন্যই আমরা বুশের রাতে মাইর খাই। আওয়াজটা গর্জিয়াস করে পরিচয় দেন আমরা বড় নবীর উম্মত। জোরে সুরে আবারও বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আপনার এখন আওয়াজটা কি ছোট হয়েছে না বড় হয়েছে?
আমাদের এই আওয়াজ দিতে হবে, পরিচয় দিতে হবে আমরা বড় নবীর উম্মত, আমাদের ক্ষমতাও বড়। এই নবীর উম্মতের ইতিহাস খুলুন, জীবনী খুলুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার শাসক ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, মদিনার শাসক রাষ্ট্রপতি, মদিনায় একবার ভূমিকম্প হইতেছিল, মাটি থরথর করে কাঁপতেছে ভূমিকম্পে, জনগণ ভয়ভীতি আতঙ্কের মধ্যে। ওমর জনগণের পাশে, যেহেতু জনগণের প্রতিনিধি, আপনারা কিসের ভয় পাইতেছেন, কিসের আতঙ্ক আপনাদের মধ্যে? হুজুর এই তো ভূমিকম্প, কি বিপদ জানি হয়ে যায়। ওমর বলেন আপনারা ভয় পায়েন না, আমি ওমর ভূমিকম্পকে সাইজ করার ক্ষমতা রাখি। নবীকে যারা চিনছে ওই রকম রাষ্ট্রপতি ভূমিকম্প সাইজ করতে পারে, আর বর্তমানে রাষ্ট্রপতিরা চাউলের দাম কমাইতে পারে না। নবী চিনো, তাহলে তুমিও পারবে ভূমিকম্প সাইজ করতে। নবীর গোলামিতে ঢুকতে পারলে, নবীর গোলাম হইতে পারলে কোথাও কোনো ভয় নাই। তাই আমি নিজে গজল বানাইছি, বলবো? নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, বলুন চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। দিনে রজনী কান্দেন তিনি, দিনে রজনী কান্দেন তিনি, শুয়ে রোয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বাবারা ভাইরা, আসুন আলোচনায় যাই। নবীর গোলামিতে ঢুকতে পারলে, রাষ্ট্রপতি হইলে ভূমিকম্প থামাইতে পারে। আল্লাহু আকবার বলুন। ওমর বলেন আপনারা ভয় পান না, আমি ওমর ভূমিকম্পকে সাইজ করার ক্ষমতা রাখি। ঘরের ভিতর থেকে ভূমিকম্পের বিরুদ্ধে লাঠি নিয়ে বাহির হলেন, আঘাত শুরু করে দিলেন ভূমিকম্পকে সাইজ করার জন্য। আঘাতের পর আঘাত করলে ভূমিকম্প থেমে গেল। ওমর রাসূল চিনে, ভূমিকম্পকে আঘাত করতে থাকলে ভূমিকম্প থেমে গেলেন। অবশেষে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আরে মদিনার মাটি, তুই যে ভূমিকম্পের নাম দিয়ে এইভাবে নড়াচড়িটা করলি, তোর কি লজ্জা করলো না? তুই কি জানোস না এই মাটিতে যে আমার রাসূল ঘুমিয়েছে? উমরের চাবুকের আঘাতে মদিনার মাটি এমন ভাবে চুপ হয়েছে, কিয়ামত পর্যন্ত মদিনায় আর ভূমিকম্প হবে না। যেই নবীর উম্মত ভূমিকম্প থামিয়ে দিতে পারে, আমরা সেই নবীর উম্মত, আমাদের সবকিছু গর্জিয়াস হবে। তাই আপনারা এত সুন্দর করে গর্জিয়াস কণ্ঠে শুকর আদায় করেছেন আল্লাহর। আমি জানতে চাই, এত সুন্দর করে আপনারা কার শুকর আদায় করেছেন বলুন তো দেখি? কোন আল্লাহর চিনছেন তো? যার জমিনে থাকেন। কোন আল্লাহর শুকর আদায় করেছেন? যার জমিনে। প্রশ্ন আসবে, হুজুর আমরা তো শুকর আদায় করলাম, আল্লাহ কি আমাদেরকে কিছু দেবে? অবশ্যই দেবে। আজকে যেই ভাইরা মাহফিলের আয়োজন করেছেন কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, আজকে যারা সেই মাহফিলের ব্যবস্থা করেছেন, আপনাদের এই আহ্বানে,
এই আয়োজনে দূর দূরান্ত থেকে যারা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য ঘর থেকে বাহির হয়ে গেলেন, সামনের পাওটা বাড়াইলেন, আমার আল্লাহ ঘোষণা দিলেন, ও ফেরেশতারা, এই মানুষগুলো কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আমার নবীর ভালোবাসায় ঘর থেকে বেরিয়ে গেল। সামনের পাওটা যে বাড়াইলো, পিছের পাওটা উঠাইবার আগে আগে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। বলুন, এই মাহফিলে আসাতে আমাদের লাভ হলো না লস হলো? অনেকে হয়তো মনে মনে বলবেন, হুজুর, এরকম অনেক হুজুররাই বলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিল, আমরা মাফ পাইলাম কিনা সেটার প্রমাণ কি? আমারও কথা এই, ওয়াজ শুনবেন বুঝবেন না, ওয়াজ করব বুঝাইতে পারবো না, তার মধ্যে তো সার্থকতা নাই। দেখি তো আপনারা মাপ পাইছেন কিনা, সেটা আপনাদের কাছে। যদি মাপ পেয়ে থাকেন, কিছুক্ষণ আলোচনা শুনবেন, মনে আগ্রহ আসবে। আচ্ছা, আপনাদের কি আলোচনা শোনার আগ্রহ আছে? আল্লাহু আকবার বলুন। এত বোঝা গেল আমরা মাপ পেয়েছি। আরেকটা প্রমাণ হতে পারে, বসে আছেন, অনেকে বসার জায়গা নাই, দাঁড়িয়ে আছেন, অনেকে এমন জায়গায় দাঁড়াইছেন হুজুরকে দেখাও যায় না, কিন্তু আসছিলেন ওয়াজ শুনবেন, সুন্দর করে বসবেন, জায়গার অভাব, কষ্টে আছেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, দাঁড়াইবার জায়গা নাই, দূরে আছেন, যে অবস্থা আছেন, যদি মাহফিলে আসার কারণে আপনি মাপ পেয়ে থাকেন, তাহলে আপনার মনে কোনো অশান্তি থাকবে না। যে অবস্থা আছেন, মনে শান্তি শান্তি লাগবে, অশান্তি থাকবে না। আচ্ছা, আপনাদের মনে কি এখন শান্তি না অশান্তি? তাহলে নিশ্চিত হতে পারেন আপনি ক্ষমা পেয়ে গেছেন। প্রশ্ন আসবে, হুজুর, আমরা তো কেউ ক্ষমা চাই নাই, আমরা ক্ষমা পেয়ে গেলাম, তার বা কারণ কি? অন্য নবী রাসূলের উম্মতেরা তো এইভাবে ক্ষমা চায়াও ক্ষমা পাইতেন না, আর আমরা ক্ষমা চাইলাম না, ক্ষমা পেয়ে গেলাম, তার কারণ কি? তার কারণ যদি জানতে হয়, যেতে হবে আমার নবীর জীবনী। আমার নবী উম্মতের গুনাহ ক্ষমা নেওয়ার জন্য 63 বছর জিন্দেগি আমার নবী জীবনে কোনো দিন রাত্র ভরে ঘুমায় না, জীবনে কোনো দিন আমার নবী পেট ভরে খানা খায় না, জীবনে কোনো দিন আমার নবী ভালো বিছানায় পিঠ লাগায় না। মা আয়েশা সিদ্দিকা বলেন, কেন এই নবীর উম্মত ক্ষমা পাবে না? আমি দেখেছি আমার নবী শুধুমাত্র একটা খেজুর পাতার চাটাই বিছানা করে আমার নবী ঘুমিয়ে যাইতেন। একটু সময় ঘুমাইয়া ঘুম থেকে উঠে ওই বিছানার মধ্যে সেজদায় পড়ে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেন। মা আয়েশা বলেন, আমি দেখেছি আমার নবী ঘুম থেকে উঠার পর নবীজির সুন্দর চেহারা মুবারকে খেজুর পাতার চাটার দাগগুলো বেশে থাকে। মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার মধ্যে খেজুর পাতার দাগগুলো বেশে থাকে, আল্লাহর বন্ধু গো, আমার মন কয় আপনার ঘুমাইতে কষ্ট হয়েছে, ঘুম ভালো হয় নাই, বিদায় অল্প ঘুমাইয়া উঠে গেলেন। পরের দিন ঘুমাইবার আগে আগে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানাটা একটু নরম করে দিলে আমার নবীর ঘুম বেশি হয়। ঘুম থেকে উঠে নবীজি বিছানায় বসে দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে জোর করে ছেড়ে দিলেন। মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, কারণ কি? আমার নবী বলেন, আয়েশা রে, বিছানা নরম করে দিয়েছো, এই নরম বিছানা পাইয়া আমি নবীর ঘুম বেশি হয়ে গেছে রে আয়েশা, এইভাবে আর কোনোদিন বিছানা নরম করে দিও না রে আয়েশা। নরম বিছানা পাইয়া আমি নবী যদি সারা রাত ঘুমের ঘরে ঘুমাইয়া কাটাই, কোন সময় রে আমার গুনাহগার উম্মতের নাজাতের কান্না কাঁদবো? আর দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের
ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। মা আয়েশা সিদ্দিকা বলেন, কেন এই নবীর উম্মত ক্ষমা পাবে না? আমার নবী গোসল করে হুজরায় ঢুকলে অনুমতি চাইলাম, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন আপনার চেহারা মুবারকে তোল মালিশ করি। অনুমতি পাইয়া ঘরে ঢুকে তোল মালিশ করার জন্য নবীজির পাশে বসে দেখি আমার নবীর চেহারা এত সুন্দর চোখ ফিরানো যায় না, কিন্তু এত সুন্দর চেহারার মাঝে মাঝে কালো কালো দাগ যেন চামড়ার ভিতরে দেখা যায়। মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এত সুন্দর চেহারায় কালো কালো দাগগুলো কিসের আমি জানতে চাই। হুজুর এত সুন্দর চেহারায় কালো দাগগুলো কিসের? আল্লাহর বন্ধু গো আমি জানতে চাই। আমার নবী মা আয়েশা সিদ্দিকার দিকে মুখটা ফিরাইয়া গাল বেয়ে বেয়ে জর্জর করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। আয়েশা রে এ দাগের কথা মনে করিস না, এই দাগের কথা জিজ্ঞেস না, এই দাগের কথা জিজ্ঞেস করলে আমি নবীর কলিজা মানে না রে আয়েশা। এই দাগগুলো হলো তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। জর্জর করে চোখের পানি ছেড়ে দিলেন। মা আয়েশা কান্দে, হুজুর এই দাগগুলো যদি তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ হয়ে থাকে, হুজুর আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করুন দাগগুলো যেন আমার আল্লাহ পরিষ্কার করে দেয়। আমার নবী কান্দেন, আয়েশা রে না না এই কথাটা আর কোনোদিন বলবি না রে আয়েশা, এই দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না। হাসরের জমিন যেদিন কায়েম হবে, আদাত উফরে যেদিন সূর্য নেমে আসবে, সূর্যের তাপে মাথার সার ফেটে যাবে, মগজগুলো গলে গলে নাকে দিয়ে কানে দিয়ে মুখে দিয়ে বাহির হবে। ওই দিন আমার গুনাহগার উম্মতেরা গুনার বোঝা মাথায় লইয়া বিপদে পড়ে যাবে। নবী কই নবী কই বলে চিৎকার মারবে। ওই চিৎকার যখন আমি নবীর কানে আসবে রে আয়েশা, আমি সহ্য করতে পারবো না। আমার উম্মতের নাজাতের জন্য আর কিছুই যদি না পাই, আমার আল্লাহর দরবারে আমার উম্মতের নাজাতের জন্য এই তাইবের জমিনের পাথরের আঘাতের দাগগুলো আল্লাহর দরবারে লইয়া দাঁড়াবো। এক একটা দাগের বিনিময় কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। আমার আল্লাহ বলেন, বন্ধু গো তাইবের জমিনে ওই পাথরের আঘাতের দাগ চেহারার মধ্যে রেখে দিলা উম্মতের নাজাতের জন্য। হ্যাঁ বন্ধু আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি। 63 বছর জিন্দেগি তোমার সুন্দর চেহারায় একটা মশা মাছি বসতে দেই নাই, একটা পোকা মাকড় কামড় দিতে দেই নাই। ওই চেহারার পাথরের আঘাতের দাগ উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। যাও বন্ধু কথা দিলাম তোমার উম্মত যারা হবে, তোমাকে যারা ভালোবাসবে, তোমার আদর্শের মালা যারা গলায় পড়বে, তাদের মাপ চাইতে হবে না। একটু সুযোগ পাইলে আমি আল্লাহ তোমার উম্মতের এমনিতেই মাফ করে দিব। সেই মাপের জন্য সুযোগটা হলো আজকের মাহফিল। যেই ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছেন, যাদের আয়োজনে হাজার হাজার মানুষ আমরা মাপের সুযোগ পেয়েছি, বলুন কমিটির ভাইদের জন্য দোয়া করা দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কমিটির ভাইদের নেক হায়াত বাড়িয়ে দেখ, নবীর দিদার দেখিয়ে কলিজা ঠান্ডা করে দেখ। সকলে বলুন আমিন। আসুন আমি পবিত্র কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, আল্লাহ যেটুকুন তৌফিক দিবেন আমি সেটুকুন আলোচনা করব। এখন সরাসরি আলোচনায় ঢুকতেছি।